আসসালামু আলাইকুম, সেলাই বাই মনিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে চলে আসলাম আপনাদের সাথে আমার গ্রামের বাড়ির ছোট্ট একটা রান্নার অংশ শেয়ার করার জন্য। এই যে দেখেন, চুলায় গনগনে আগুন জ্বলছে, এর ভিতরে কড়াই গরম করে কড়াইয়ের ভিতরে আমি দিয়ে দিলাম কলমি শাক এবং আরও কিছু শাক মিলানো। এই শাকগুলো কিন্তু বাজারের কেনা শাক না, এই শাকগুলো হচ্ছে আমার দাদা বাড়ির পাশে যে খাল রয়েছে সেই খালের পাড় থেকে তুলে আনা, একদম প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া শাক। এই শাক আমি এবং আমার চাচাতো বোন দুজনে মিলেই তুলে নিয়ে এসেছি এবং সেটা দিয়েই আজকে দুপুরের একটা আইটেম করব এবং এটার জন্য খুব আগ্রহ ভরে অপেক্ষা করছি। এই যে শাকগুলো কেটে ধুয়ে বেছে তারপরে চুলায় দিলাম, এরপরে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ আর অল্প একটু রসুন কুচি দিলাম। যেই প্রচণ্ড গরম, সেই গরমে মাটির চুলায় রান্না করাটা খুবই কষ্টসাধ্য। আমরা যারা শহরে গ্যাসের চুলায় রান্না করি তাদের জন্য খুব কষ্টকর, কিন্তু তার থেকে মাটির চুলায় রান্নাটা আরও একটু বেশি কষ্টকর আমার মনে হচ্ছে। লবণ একটু কম হয়েছিল, এখন আমি আবারও একটু লবণ দিয়ে দিলাম। আমার শাকটা প্রায় কমে গেছে, আরও একটু করে সেদ্ধ করে নেব যাতে শাকটা সব পানি শুকিয়ে যায়, পেঁয়াজগুলোও একটু নরম হয়ে যায়। আপনারা এই গরমে কে কে মাটির চুলায় রান্না করেন কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এই যে দেখেন, আমার শাকটা প্রায় হয়ে গেছে সেদ্ধ এবং পেঁয়াজগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে। এখন আমি শাকটাকে নামিয়ে রেখে কড়াইটা ধুয়ে এর ভিতরে আবার তেল এবং পেঁয়াজ কুচি দিয়ে কিছুটা ভাজা ভাজা করে তারপরে রসুন কুচি এবং শুকনো মরিচ কুচি দিয়ে দিলাম। আমি শাক বাগারে সাধারণত শুকনো মরিচ কুচি, রসুন কুচিটা একটু বেশি দিই। আপনারা কে কে এটাকে বাগার বলেন, অনেকে আবার তেলানিও বলে, কিন্তু আপনাদের এলাকায় এটাকে কি বলে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যখনই এই পেঁয়াজ, শুকনো মরিচ এবং রসুনের ভাজার সুন্দর একটা ঘ্রাণ চারপাশ ম ম করবে, তখনই আমি এর ভিতরে আগে থেকে সেদ্ধ করে রাখা শাকটা দিয়ে দেব। এই যে আমার পেঁয়াজটা প্রায় বেরেস্তার কাছাকাছি হয়ে গেছে, রসুন এবং শুকনো মরিচ ভাজার ঘ্রাণও ছড়িয়ে গেছে। একটু পরে আমি এর ভিতরে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা শাক। এখন এটাকে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত শাকটা ভাজা ভাজা হচ্ছে এবং শাকের সমস্ত পানি শুকিয়ে যাচ্ছে। মাটির চুলায় রান্না আমার সবসময়ই ভালো লাগে, কারণ এর স্বাদ হয় অনন্য, কিন্তু এই চুলায় রান্না করতে একটু কষ্টসাধ্য। অনেক দিকেই খেয়াল রাখতে হয়, আগুনের তাপটাও মেনটেন করতে হয়, নিজেদের গরমটাও মেনটেন করতে হয়, আবার যাতে পোড়া না লেগে যায় সেটাও খেয়াল রাখতে হয়, কিন্তু স্বাদ হয় অনন্য। আজকে এই শাকের সাথে আরও অনেক কিছুই আছে, কিন্তু সেগুলো আমি রান্না করব না। আমি শুধু নিজের তোলা এই শাকটাই মাটির চুলায় রান্না করব, বাকি রান্না আমার চাচিরা করবে। এই হচ্ছে আমার শাকের ফাইনাল লুক। কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন জিনিস দেখতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।